এখানে হচ্ছে আমি আরেকটা লাইট দিব, এই যে এখানে, কারণ এই রুমটা হচ্ছে দুইটা লাইট লাগাবো। একটা লাইটে আলো কম হয় ভিডিও করার সময়, কিংবা আমি যখন লাইভ করি তখনও অনেক অন্ধকার লাগে। তো এই যে এখানে হচ্ছে দরজা দিব, আপাতত হচ্ছে এই পর্দাটা আমি এখানে লাগাই রাখছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়েও অনেকটা ভালো আছি। তো বন্ধুরা দেখেন, আজকে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আমার ছোট্ট সংসারটাকে আর কি গুছাই নিচ্ছি। তো প্রথমে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করছি আমি আর আমার হাজব্যান্ড। তারপর হচ্ছে আমার ঘরে চান্দোয়ার দিছি উপরে। তো সেই চান্দোয়াটা হচ্ছে টানাই দিছে সিপায়াতের বাবা। তো চান্দোয়াটা হচ্ছে আমি একা টানাইতে পারবো না, এই কারণে সে আমাকে হেল্প করে দিছে। তারপর হচ্ছে আমি ঘরের বিছনার চাদরটা উঠাই ফেলছি, উঠাই এখন নতুন আরেকটা বিছনার চাদর বিছাই দিলাম। তো এখন হচ্ছে আমি বালিশের কাভারগুলো পরিয়ে নিব। তো যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, অনেক অনেক মজা হবে। কারণ আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে অনেক কাজ করতেছি সংসারের। তো আমার হাজব্যান্ড হচ্ছে বাইরের কাজও করে, আবার ঘরে এসেও মাঝে মাঝে আমাকে অনেক কাজে হেল্প করে। তো দেখেন বালিশের কভার লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে চলে আসছি ওয়ার্ড্রোব মুছতে। তো ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল সবগুলো ভালো করে মুছছি। তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিতে আসবো, তখনই দেখি হঠাৎ করে ওয়াইফাইয়ের যে তারটা, ওই তারটা টান লেগে উপর দিকে উঠে গেছে। তো আমি ঘর ঝাড়ু দেওয়া বাদ দিয়ে আগে চলে গেলাম বাইরে। বাইরে দেখে আসলাম যে মেইন যে জায়গা থেকে আর কি লাইনটা লাগাইছে ওই জায়গায় কোনো সমস্যা আছে কিনা। পরে দেখি ওইখানে তার ঝুলে গেছে। তো তা আমি করলাম চেয়ার নিয়ে ওই তারটাকে টেনে আবার নিচে নামাই দিলাম। আর এদিকে আপনার ভাইয়া এসে বলতেছে কি হয়েছে, আমি বললাম যে এই হয়েছে। তো সে দরজার কাছে যায় ঘুরে দেখে কিছুই এখান থেকে দেখা যাচ্ছে না, বলতেছে কিছুই তো হয় নাই, তুমি কি বলো? আমি বলতেছি তুমি তো এখান থেকে দেখতেছো মেইন যে গুড়া ওইখানে হচ্ছে তারটা টান লাগছে হয়তো কোনো কিছুর সাথে, এই জন্য এখান থেকে উপরতে টান লাগছে আর ঠাস করে একটা আওয়াজ উঠছে। তো দেখেন আমি হচ্ছে তারটা ঠিক করে দিলাম টেনে। আর এদিকে আপনার ভাইয়া অনেক কষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে শুয়ে পড়ছে। আর আমি হচ্ছে অনেক ঝগড়া করতেছি তার সাথে যে কোনো কিছু খেয়াল করো না, কিছু না, সব কিছু আমার দেখা লাগে। তো দেখেন ওইটা তারটা ঠিক করার পরে এখন হচ্ছে আমি চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। তো দেখেন ঘর ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে। আর এই ময়লাগুলো হচ্ছে আমি এই ফাঁকা দিয়ে এখান থেকে ফেলে দিই। ও তো উপরে যে বেশি ময়লা সেগুলো হচ্ছে হাত দিয়ে ফেলে দিলাম। বেলসা আছে কিন্তু বেলসা লাগে না, অল্প ময়লা তো এই কারণে হাত দিয়ে ফেলাই দিলাম। আর বালু যেগুলো এগুলো হচ্ছে এই দাড়ির ফাঁক দিয়ে আর কি ফেলে দিলাম। তো দেখেন ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে চলে আসলাম আমি ঘর মুছতে। তো এখন হচ্ছে ঘরটারে মুছে নিব। আর একটা লাঠি কিনতে বলছি ঘর মোছার। তো আপনার ভাইয়া ঢাকাতে প্রতিদিনই যায় কিন্তু মনে থাকে না, আবার অনেক সময় আছে সময় পায় না। তো আমি কারণ এখান থেকে কিনতেছি না, যে সে বলছে ঢাকার থেকে কিনে আনবে, এই কারণে হচ্ছে আমি এখান থেকে কিনতেছি না, না হলে আমার কবে কিনা হয়ে যেত। তো দেখেন এইভাবে ঘর মুছতেছি আমি। আর আপনার ভাইয়া ওই যে শুয়ে আছে খাটের উপর। আর এইভাবে ঘর মুছতে গেলে আমার অনেক কষ্ট হয়, কারণ আমার অনেক মাজার সমস্যা আছে, এই কারণে আমি প্রতিদিন ঘর মুছতে পারি না, একদিন পর পর ঘর মুছি। আর পাকা ঘর না মুছলে তো হয় না, বালু বালু লাগে পার তলে, খুব বিরক্ত লাগে আর কি। আর ঘরটা মোছা থাকলে অনেক তেলতেলা লাগে আর হাঁটতেও ভালো লাগে। আর বাচ্চারা তো আসেই, বাচ্চারা অনেক সময় আছে খালি পায়ে ঢুকে যায়, অনেক বালু আসে ঘরের ভিতরে। আর বাতাস ছাড়লে তো পুরো এই সাইড ও সাইড ফাঁকা দিয়ে বালু ঢুকে যায়, তো অনেক কষ্ট হয়। আমি তো দিনে অনেকবারই ঘর ঝাড়ু দিই, কিন্তু মুছি হচ্ছে একদিন পরে একদিন, প্রতিদিন মোছা হয় না। তো বন্ধুরা দেখেন আজকে হচ্ছে আপনাদের দেখাবো আমার ছোট্ট টিনের ঘর আমি কিভাবে পরিপাটি করে সুন্দর করে সাজাইছি। তো সেই সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সামনে কুরবানি আসতেছে, এই কারণে হচ্ছে আমি ঘরটাকে আরও সুন্দর করলাম, টুকিটাকি জিনিস কিনে আরও সুন্দর করে সাজালাম। তো তার আগে একটা জিনিস দেখাই, এই যে বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমার ফ্রিজ। তো ফ্রিজে হচ্ছে বরফ জমতো, প্রচণ্ড বরফ জমতো, কারণ হচ্ছে ফ্রিজের এই যে রাবারটা, এই রাবারটা হচ্ছে জমে একবারে হয়ে গেছে আর কি, চ্যাপটা হয়ে গেছে, এই কারণে এই সাইডে লিক করে আর কি হাওয়া ঢুকতো, পরে ভিতরে বরফ জমতো আর কি ডিপের। তো ফ্রিজের মিস্ত্রিকে দেখাইছে, ও তারা এসে বলছে কি আপনি ফ্রিজে এই রাবারটে, এই যে রাবার এই জায়গায় আপনি করবেন গরম পানি দিয়ে ঢালবেন, তাহলে এই রাবারের জমাটা ছাড়াই যাবে, তারপরে হচ্ছে আপনার ফ্রিজ ঠিক হয়ে যাবে।
গরম পানি দিয়ে এভাবে ফ্রিজ বেঁধে রাখবেন পুরো একটা দিন। পরের দিন আর কি এই ফ্রিজ খুলবেন, তার আগে খুলবেন না, আর ফ্রিজ চালু থাকবে। তো এই কারণে হচ্ছে আমরা আজকে এই ফ্রিজটা পরিষ্কার করছি, পরিষ্কার করে তারপর হচ্ছে গরম পানি ঢাইলে তারপর হচ্ছে এই যে বেঁধে রাখছি দেখেন। আর নর্মাল সমস্যা নয়, নর্মাল ঠিক আছে, নর্মাল এই যে পরিষ্কার করে রাখছি, কিন্তু ডিপটা হচ্ছে প্রচণ্ড বরফ জমতো। তো বন্ধুরা আমি হচ্ছে আজকে অনেক অনেক কাজ করছি, সেই সকাল থেকে পুরো ঘরটাকে পরিপাটি করে গুছাই রাখছি। তো এই যে দেখেন সানসেটের পর হচ্ছে হাঁড়ি পাতিলগুলো এক সাইডে রাখছি, আর এই সাইডে হচ্ছে আমার এই যে রাইস কুকারের, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে ওভেন না, মানে এই যে ফ্রাই প্যান না কি বলে এটা, ওইটা হচ্ছে প্রেসার কুকারের তো এইগুলো এখানে সাজায় রাখছি, আর এইগুলাই যে টুকিটাকি এখানে রাখছি। তো চলেন বন্ধুরা আমার সামনের রুমটায় যাই, আপনাদের দেখাই। সামনের রুমটা আমি অনেক সুন্দর করে সাজাইছি, আজকে আবার নতুন কিছু দিয়ে দেখাবো আপনাদের। আর এখানে হচ্ছে যে আমার স্ট্যান্ডটা এখানে রাখছি। তো বন্ধুরা চলেন, এটা হচ্ছে আমার সামনের রুম, এই যে পর্দা দেওয়া। তো এই যে দেখেন, তো এখান থেকে শুরু করি। তো এই যে দেখেন বন্ধুরা আমি অনেক সুন্দর করে গুছাইছি, সব ঘর পরিপাটি করে গুছাইছি। আর একটা জিনিস দেখাই, এই যে দেখেন নতুন একটা জিনিস করেছি, এইটা হচ্ছে আমি চান্দুয়া বানাইছি, উপরে সিলিংয়ের কাজ করে আর কি। সিলিংটা হচ্ছে আমি এখনও লাগাতে পারি না, এই কারণে হচ্ছে আপাতত আমি চান্দুয়া লাগাইছি। তো দেখেন কত সুন্দর লাগতেছে চান্দুয়াটা, আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ঘর জুড়ে আর কি এই চান্দুয়াটা লাগাইছি। আর এই সাইডে হচ্ছে এই যে আলমারি রাখছি, এটা ওয়ারড্রোব। আর এই যে হচ্ছে টিভিটা হচ্ছে ওই সাইড থেকে নিয়ে এসে এই সাইডে লাগাইছি, তো আমার কাছে এই সাইডেই ভালো লাগে। আর এই যে দুইটা ফুল দিয়ে সাজাইছি, এই যে এখানে একটা রাখছি। আরও অনেক কিছু কিনবো ইনশাল্লাহ আস্তে আস্তে, একসাথে তো সব কিছু হয় না। আর এই যে হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের সামনে এই বক্সটার ভিতরে আমার যত যাবতীয় টুকিটাকি জিনিস সব কিছু আর কি এটার ভিতরে রেখে দিই। এই যে হচ্ছে সিপাহীদের বাবার ঘড়ি, এই যে সিপাহীদের ঘড়ি, এরা হচ্ছে পরে এগুলো এখানে রেখে দেয়। এই যে গাড়ির চাবি, আর এই যে হচ্ছে টুকিটাকি জিনিস। তো এই বক্সটা এখানে রাখছি সব জিনিস ধোয়ার জন্য গুছায়। আর এদিকে হচ্ছে সিপাহীদের বাবা এই যে ঘুমাচ্ছে, দেখেন কেমন করে ঘুমাচ্ছে। আর এই যে দেখেন উপরটা কেমন লাগতেছে বলেন তো। এই যে হচ্ছে ফ্যান টানাইছি আর কি, উপরে একটু ফুটো করে তারপর হচ্ছে রড ভিতরে দিয়ে পরে এই ফ্যানটা আর কি লাগাইছি। আর ওই সাইডে হচ্ছে একটু কম পড়ে গেছে এই কালো সিট, ব্লু কালার সিট, এই কারণে হচ্ছে ওই সিটটা দিয়ে দিছে সামান্য আর কি। আর এই যে হচ্ছে আমার পর্দা। তো এখন কেমন লাগতেছে ঘরের লুকটা একটু অবশ্যই বলবেন। বাইরেতে টিনের ঘর আর ভিতর হচ্ছে আমার তাজমহল। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। পুরা উপরে অনেক সিট লাগছে আর কি। আর এখানে হচ্ছে 1500 টাকার সিট কিনছি আমি এই শুধু পর্দা দেওয়ার জন্য। আর এই যাচ্ছে বাইরে হচ্ছে আমাদের গাড়িরে পরিষ্কার করে রেখে দিচ্ছে এখানে। আর এই যাচ্ছে আমার দরজা, বাইরে যাওয়ার দরজা আর কি। তো আবার দেখাই আপনাদের সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখেন এই মাথা থেকে এই মাথা পুরা চান্দোয়া লাগাইছি। তো কেমন লাগছে বলেন তো। এই যে পুরো আমার ঘরের লুকটা। এখানে হচ্ছে আমি আরেকটা লাইট দিব এই যে এখানে, কারণ এই রুমটা হচ্ছে দুইটা লাইট লাগাবো। একটা লাইটে আলো কম হয় ভিডিও করার সময়, কিংবা আমি যখন লাইভ করি তখনও অনেক অন্ধকার লাগে। তো এই যে এখানে হচ্ছে দরজা দিব, আপাতত হচ্ছে এই পর্দাটা আমি এখানে লাগাই রাখছি। তো কেমন লাগতেছে পর্দাটা বলেন তো। আর এই যে হচ্ছে দুইটা জানলা এই রুমের, এই যে দেখেন। আর ঘরটাকেও আমি পরিষ্কার করে মুছে নিছি আজকে। তো আমি প্রতিদিনই মুছতে পারি না, কারণ হচ্ছে ওই ঘরের একটা লাঠি কেনা হয় নাই। লাঠি না হলে আমার মুছতে অনেক কষ্ট হয়ে যায় এই কারণে।
তো বন্ধুরা, আমার এই সুন্দর পরিপাটি টিনের ঘর গোছানো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে সারাটা দিন আমি এই ঘরের পিছনে খাটছি, আপনাদের ভাইয়াও খাটছে, আমি একা খাটি নেই, আপনাদের ভাইয়া আর আমি দুজনে একসাথে ঘরের পিছনে খাটাখাটনি করছি। তো এখন সে হচ্ছে রেস্ট নিচ্ছে আর কি। তো এই হচ্ছে আমাদের ঘরের লুকটা, দেখাবো সরো তো। আর এই সাইডে হচ্ছে যে আমার পিছন সাইডের রুমটা। এই যে প্রচণ্ড মেঘ হয়েছে বন্ধুরা, ওই যে দেখেন আকাশে প্রচুর মেঘ। হঠাৎ করে সকালে একবার বৃষ্টি নেমে দিছে, এখন আবার বৃষ্টি আসতেছে। তো আমি হচ্ছে এখন গোসল করে চলে তো বন্ধুরা, এই যে আমি এখন সব কাজ শেষ করে তারপর হচ্ছে গোসল করে চলে আসছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।